ওইদিকে যাওয়া যাইবে না। ওইদিকে অ্যাভয়েড করতে হইবে। তার সামনাসামনি পড়ার কোনো দরকার নাই, কোনো টেনশন নাই, সাহস রাখতে হইবে, ঠিক আছে? চল এদিকে যাই। পুলিশ এই এই মনে দিয়ে তুই চাই দেখ পুলিশ করে কি, তুই দেখবি। এই চেক করতেছে তো, সবাই ব্যাগ চেক করতেছে। কি কস? হ্যাঁ দেখলাম। আজকে বোধ হয় তাইলে কোনো বিশেষ অভিযান চলতে আছে না? হ্যাঁ কপাল আজকে আমরা উঠছি। আর এই এক কাজ করিস, চল লাভ দেই। ওটা কি কও? এবার লাভ দিলে আর বাহি থাকলো, গেলে তো মরিয়েই গেলাম। তাহলে আমি কি করু? শোন চুপ, কথা কইতে শেষ তোমায় মোগল অর্থ হইবে, বুঝছস? কিচ্ছু করার নাই, তুই মাফলাইট দিয়ে মুভমেন্ট যে সোজা এদিকে যাবি, যাইয়া একটা টয়লেটে ঢুকে যাবি। আর আমি এইটার মধ্যে ঢুকলাম। পুলিশ চেক করতে করতে যেকালে তোরে ক্রস করিয়ে চললে যাবে, এই সময় আইয়া আবার এখানে আমার টোকা দিবি, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ যাহেলে আট। এই এদিকে আসেন, শুনেন, এদিকে দেখেন। আগে ব্যাগ তো সব চেক করা হয়েছে। নতুন কোনো যাত্রী উঠলে নতুন যাত্রীদের ব্যাগ চেক করেন। যান যান, ব্যাগ চেক করেন, সব ব্যাগ চেক করেন, যান। স্যার আমি একজন বই বিক্রেতা, স্যার আমি বই বিক্রয় করি। হ্যাঁ, এই যে বই, আমি স্যার বই বিক্রয় করি, এই ট্রেনে ট্রেনে ফেরি করি স্যার, বই বিক্রয় করি। কি বই বিক্রি করো? বিভিন্ন ধরনের ভ্যারাইটিস কোয়ালিটির বই বিক্রয় করি স্যার। গল্প, উপন্যাস, কবিতা, আবার মনে করেন অন্য ধরনের বই, যেমন এই সফলতার 150 মন্ত্র, নানান ধরনের বই স্যার। দেখি তুমি কি বই বিক্রি করো, দেখি এদিক দাও। স্যার এই বইটা হইতে আছে স্যার ওই সফলতার 150 মন্ত্র, মানে এই সেগুলি লেখা আছে কিভাবে একটা লোক সফল হইতে পারে। আপনি ইচ্ছে করলে কাউকে গিফটও করতে পারেন, কোনো বেকার ছেলে পেলে দেখলে, আত্মীয় স্বজনের মধ্যে থাকলে তাকে গিফট করিয়ে দিতে। রাখো রাখো। তুমি কি এই রোডে সবসময় বই বিক্রি করো নাকি? না, আপনাকে মিথ্যে কথা বলবো না, সবসময় এই লাইনে বিক্রি করি না, এক এক সময় এক এক লাইন। এই যেমন কালকেই যাবো চ্যাংরাবান্ধা, সেই লাইনে বিক্রি করব। আবার আসলে আমার একটু ভ্রমণ করার শখও আছে। কথা বেশি বলো, বুঝছি তো তুমি বই বিক্রি করো। দেখি তোমার ব্যাগ খুলো, দেখি কি কি আছে ব্যাগে। ব্যাগ খুলো, দেখি কি কি বই আছে। আর স্যার দেখতে তো কোনো সমস্যা নাই, বই দেখবেন না কেন? আরো বই স্যার দেখতে পারেন। এই একটা বই আছে, ধর্মীয় বই, খুবই ভালো বই স্যার, যে কোনো মানুষকে আপনি গিফট করতে পারেন। ভালো করিয়ে উল্টাই পাল্টাই বইটা দেখেন স্যার, অনেক বই আছে, আপনার পছন্দ হতে পারে। পুলিশ চলে গেছে। পুলিশ চলে গেছে এই কথা বললে ভাই কে দৌড় দিল এদিকে? আমি বলছি এই, আপনি এদিকে কই যাচ্ছেন? ভাই আপনি, ওই যে পুলিশ বাহিনী চলে গেছে তাই বললাম। আপনি এদিকে কোথায় যাচ্ছেন? গরিব মানুষ ভাই, সামান্য কিছু বইটাই বিক্রি করিয়ে রোজগার করি, দিয়ে একটা বই যদি কিনতেন তাইলে ভাই খুব উপকার হইতো। আমি তো বলতেছি বইয়ের মূল্য কত। বইয়ের মূল্য কত? বইটা আপনি যেভাবে হাতের তারায় লইয়া নাচাইতে আছেন, তাতে তো মনে হয় এটা আসমুকরা। এটা তো আসমুকরা না ভাই যে ওজন দেখে দাম জিজ্ঞেস করবেন। বইয়ের গায়ে লেখা আছে এটা একটা মূল্যবান জিনিস, কি বলেন স্যার?
এটার মূল্য হইতে আছে 250 টাকা লেখা আছে ভাই, 20% কনসেশন দেবো। তার সে একটু কমাই দিলাম, আপনি 200 টাকা দেন, তাইলেই হবে। দেখি সাইড দেন, সরেন। আপনি যান 200 টাকাই দেন, 200 টাকা, সমস্যা নাই। তোরে দাঁত হালাই দাও, দাঁত খুশি দিয়ে দাঁত হালাই। তুই এরকম করতেছিস কি জন্য আমি তো বুঝতেছি না। তুই তোরে আমি ইশারা করছি না, তোরে এরকম করে মানা করছি না যে তুই আইস না, তারপরও তুই আইসস। আমি তো মনে করছি তুই আসতে কইছ। তুই আমার দিকে চা, আমার দিকে চাই রেছিস কেন? ওইদিকে চা, ওইদিকে চা। কে? আরে আমি তো তুই আর পরে কইলাম, তারপরেও তোরে বাঁচানোর চেষ্টা করছি আমি। তা তুই বাইঙ্গা কবি না। আর কথা কথা তুই আমার গায়ের মধ্যে হাত দিছিস না। আইনে কি কম, আমি কইলাম যে তার ব্যাটকাইয়া বলছে পুলিশ চলিয়ে গেছে যে তা তুই মারতে চাস কি না আমারে? তোর তোমার গায়ে হাত দেন। কান্দিস না, কান্দিস না, কান্দিস না, কান্দিস না, আমার অন্যায় হয়েছে আমি বলতে আছি। তুই আমি এখন দোকানদার, তুই খরিদ্দার, এই পিলে কথা কবি, সামনে আগুই খারাপ। কেউ যেন ভুলেও না বোঝে যে তোর আর আমার মধ্যে কোনো সম্পর্ক আছে। বুঝবো না, বুঝবো না। আর যাই হোক, বলদ সলদ লইয়ে ব্যবসা হয় না। আর হন, আর মাথা ঠান্ডা করে ডিসিশন নিতে হইবে। আমার ডিসিশন নেওয়া শেষ, নিয়ে ফেলাইছি। উল্টা পাল্টা কথা কবি না, ঠ্যাং ধরে টান নিয়ে আসলে ট্রেনের বাইরে হেলাই দিবে।